মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। দেখবেন মানুষের সময় বাড়ি তৈরি করব বলছেন কিন্তু তৈরি হচ্ছে না। এদিকে এদিকে বাড়ি তৈরি করব বলছেন কিন্তু তৈরি হচ্ছে না, হতে গিয়ে আটকে যাচ্ছে। আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, ভালো করে শুনবেন, এগুলো শোনা দরকার আছে। আপনার কাজটা আটকে যাচ্ছে, আপনার পেছনে মানুষ লেগে যাচ্ছে, আপনার কোনো কাজ ভালো হচ্ছে না। আপনি অনেকে বলেন আমাকে ফোন করে, বাবা আমার কোনো কাজই হচ্ছে না। কেন হচ্ছে না? সব কাজে ফেল করছি। তার কারণ কি? শনির 7.5 দশা। শনির কুদৃষ্টি যদি কারো ওপর একবার পড়ে তবে ভালো কাজ কোনোদিন হয় না, খালি খারাপ কাজ হয়। শনি একদিকে ন্যায় বিচার করে। শনি দেবতাকে জানেন মায়েরা? জোরে বলুন। শনি দেবতার নাম শুনেছেন তো? শনি হচ্ছে 9টা গ্রহের মধ্যে একটা গ্রহ। শনি হচ্ছে দেবতাদের মধ্যে একটা দেবতা, তার নাম হচ্ছে শনি দেবতা। ভালো করে শুনবেন। এই শনি দেবতার বাহন কে বলুন তো? কোথাও দেখবেন শকুন, কোথাও দেখবেন কাক। শনি দেবতার বাহন কি? কোথাও শকুন, কোথাও কাক। মায়েরা, শনি দেবতার পুজোতে কি কি লাগে? শনিকে সন্তুষ্ট রাখবেন, আপনার জীবনে শনির কুদৃষ্টি চলে যাবে। যদি আপনার জীবনে এরকম কোনো ঘটনা ঘটছে, হওয়া কাজ হচ্ছে না, হতে গিয়ে হচ্ছে না, আপনি ভালো কিছু করতে যাচ্ছেন, আটকে যাচ্ছেন, আজকে জেনে নিন আমাদের দেবতা শনিদেব, তাকে যদি সন্তুষ্ট করা যায় আমাদের জীবনে কিছু লাভ আছে। আগে শুনে নেবেন। শনিবার দিন যদি আপনারা সরিষা, কালো সরিষা শনি দেবতার নাম করে অর্পণ করবেন। সন্ধ্যাবেলায় সরিষার তেলের প্রদীপ দেবেন। খুব মাথায় রাখবেন, শনি দেবতার নামে বা শনি দেবতার মন্দিরে বা শনি দেবতার ছবিতে আপনি কোনোদিন মোমবাতি জ্বালাবেন না, তাহলে কিন্তু শনি দেবতা রুষ্ট হয়। শনি দেবতাকে গঙ্গা জল দেবেন। শনি দেবতাকে যখন পুজো করবেন মায়েরা, বিশেষ করে কালো শাড়ি পরে পুজো করবেন, দেখবেন শনি দেবতা খুব সুস্থ হয়, মানে খুব সন্তুষ্ট হয়। শনি দেবতাকে কালো শাড়ি পরে পুজো করবেন। আপনারা বৃহস্পতিবার দিনটা, বাচ্চারা খুব চঞ্চল, আপনারা বৃহস্পতিবার দিনটা মানেন তো? আপনার বৃহস্পতিবার দিনটা মানেন, কিন্তু একটা দিন মানবেন যদি পারেন। শনির দশা কোনোদিন আপনাকে শনির কুদৃষ্টি থাকবে না। শনিবার দিন যদি নিরামিষ খেতে পারেন তাহলে আপনার সবচাইতে ভালো। এইবার বলে দিই, শনিবার দিন আর একটা কাজ করলে আপনার শনির দশা চিরকাল ঘুচে যাবে। এখনই বলে দেবো। কী বলুন তো? শনির দশা ঘুচে যাবে কখন? যদি আপনি শনিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে অশ্বত্থ গাছের নিচে জল দিতে পারেন। একবারে মোক্ষম কাজ। দেখে নেবেন আপনারা যাদের শনির কুদৃষ্টি আছে, মনে করছেন হাত দেখাবেন জ্যোতিষকে। জ্যোতিষ যখন বলবে শনির 7.5 দশা কিংবা শনির কুদৃষ্টি আপনার উপর পড়েছে, তখন আপনি এই কাজটা করুন। বা দেখছেন ভালো কাজ হচ্ছে না, কাউকে দেখাচ্ছেন না হাত, আপনি এই কাজটা করুন। কি করবেন? জ্যোতিষশাস্ত্র বলছে যদি আপনি শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে জল ঢালতে পারেন আর সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নিচে সরষার তেলের প্রদীপ দিতে পারেন, একবারে 100% আপনার শনির দশা কাটবেই। দেখুন, শনি দেবতা কোন দেবতাকে ভালোবাসত? গুরু বলে মানত কাকে? শিবকে। সেই শিবের প্রতি পর্যন্ত শনি কুদৃষ্টি দিয়েছিল। একবার দুর্গা শিবের সঙ্গে ঝগড়া করেছিল, স্বামী চিরকাল কৈলাস পর্বতে থাকবো, এটা বাড়ি টাড়ি কিছু হবে না, তুমি ভালো বাড়ি তৈরি করবো বললে হবে না, তুমি দেখো না আগে চেষ্টা করে। শিব ভালো বাড়ি করার চেষ্টা করেছিল, শনির কুদৃষ্টির প্রভাবে আস্তে আস্তে বাড়িটা নষ্ট হয়ে গেছিল। ওই জন্য কৈলাস পর্বতে বাবা ছিলেন। এ পৌরাণিক গ্রন্থে কথা বলছে। আপনাদের কাছে নিবেদন রইল, শনির কুদৃষ্টি যাতে না যায় আপনাদের মধ্যে, তাই জন্য শনি দেবতার নামে পুজো করবেন। শনি দেবতাকে আপনারা মানবেন। শনিবার দিন আপনারা, বারবার বললাম, যদি কাউকে কালো জিনিস দান করতে পারেন, কালো জিনিস, যেমন শনি দেবতার মূর্তি কিন্তু লোহার মূর্তি হলে সবচাইতে ভালো হয়। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন। সবাই মিলে বলুন, শনি দেবতা কি? শনি দেবতা কি? শনি দেবতা কি?